ভারত মহাসাগরের নীল জলে যেন হঠাৎ করেই বাড়ছে কূটনৈতিক উত্তাপ। সম্প্রতি তুরস্ক ও মালদ্বীপের সামরিক সহযোগিতা নিয়ে প্রকাশ্যে আসা তথ্য ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের নিরপেক্ষ দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে যে এখন তুরস্ক সামরিকভাবে শক্তিশালী করতে চাইছে তা নয়াদিল্লিকে ফেলেছে কৌশলগত অস্বস্তিতে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বারবার তার রাজনৈতিক ভাষণে তুলে ধরেছেন অটোমান সাম্রাজ্যের আদর্শ। বহু বছর ধরে ক্ষমতায় থাকা এই নেতা বিশ্বাস করেন মুসলিম বিশ্বের নেতৃত্ব তুরস্কের হাতেই থাকা উচিত। সেই ভাবনারই প্রতিফলন যেন দেখা যাচ্ছে ভারত মহাসাগরে তুরস্কের এই সামরিক উপস্থিতি বৃদ্ধির উদ্যোগে। সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে হয়তো এবার ভারত মহাসাগরে পা ফেলল তুরস্ক। এবার তুরস্ক মালদ্বীপকে দিতে যাচ্ছে একটি দোগান শ্রেণীর যুদ্ধজাহাজ টিসিজি ভলকান P343। যদিও এটি 1981 সালে নির্মিত, তবুও এটি এখনও উপকূলীয় নিরাপত্তায় কার্যকর। এই জাহাজটি মূলত জার্মান ডিজাইনের লাসার্ন ওয়ার্ফ FPV-57 যুদ্ধজাহাজ থেকে অনুপ্রাণিত। এতে রয়েছে দুটি RGM-84 হারপুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, একটি 76 মিলিমিটার অটোমেলারা নেভাল গান, দুটি ওয়েরলিকন GDMA আকাশ প্রতিরক্ষা টারেন্ট। এপ্রিল থেকে জুনের মধ্যে ডক ল্যান্ডিং শিপের মাধ্যমে মালদ্বীপে পৌঁছাবে যুদ্ধজাহাজটি, আর জুলাই মাসে এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন করা হবে। মালদ্বীপ বলছে জুলাই থেকে এটি তার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কোস্টগার্ড ইউনিটে যুক্ত হবে। এরপর সুবিধাজনক সময়ে তুরস্কের নৌবাহিনী বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করতে মালদ্বীপ যাবেন। বিশেষজ্ঞদের মতে এটি নিছক অনুদান নয়, বরং এটি একটি সম্ভাব্য $32.4 মিলিয়ন অস্ত্র চুক্তির সূচনা, যাতে অন্তর্ভুক্ত রয়েছে 35টি ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা। তবে তুরস্ক শুধু যুদ্ধজাহাজ দিয়েই থেমে থাকছে না। ইতোমধ্যে মালদ্বীপের 19 জন নৌসেনাকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা শুরু হয়েছে 7 এপ্রিল থেকে। এর আগেও মালদ্বীপ তুরস্ক থেকে ড্রোন কিনেছে। বিশ্লেষকরা বলছেন এরদোয়ান সরকারের লক্ষ্য শুধুমাত্র সহায়তা নয়, বরং মুসলিম প্রধান ছোট ছোট দেশগুলোকে একটি বৃহৎ কৌশলগত প্রলয়ের মধ্যে নিয়ে আসা। ভারতের দিক থেকে মালদ্বীপ বরাবরই ছিল ঘনিষ্ঠ মিত্র এবং সিকিউরিটি আর্কিটেকচারের অংশ। তবে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো ক্ষমতায় আসার পর থেকে দেশটির ঝোঁক অনেকটাই চীন ও তুরস্কমুখী হয়ে উঠেছে। মুইজ্জো বরাবরই ভারত বিরোধী মনোভাব পোষণ করে থাকেন, যা নয়াদিল্লির দৃষ্টিতে গভীর উদ্বেগের বিষয়। এর আগে পাকিস্তান সফরে গিয়ে এরদোয়ান বলেছিলেন কাশ্মীর ইস্যুর সমাধান হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। এরদোয়ানের এই মন্তব্যের পর ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল। এছাড়া এরদোয়ানের বিরুদ্ধে ভারতের অভিযোগ রয়েছে যে এরদোয়ান তার দেশের গণমাধ্যম সহ সব রকম পরিচালনা যন্ত্রের মাধ্যমে ভারতের বিরুদ্ধে নানান ইস্যু তৈরি করছেন। এমনকি ভারতের ভেতরে ভারত বিরোধী নানা কর্মসূচি বাস্তবায়নে তহবিলও দিয়েছেন এই প্রেসিডেন্ট। তাই ভারত মহাসাগরে তুরস্কের আধিপত্য মোদী প্রশাসনের জন্য হতে চলেছে এক বড় হুমকির কারণ। এতদিন ধরে প্রতিবেশী দেশের উপর আধিপত্য বিস্তার করা ভারত হঠাৎ করেই কোণঠাসা হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।